কথা কোন ঠিক কিনা? সবগুলো ইতিহাসের দিকে তাকায় দেখেন, এই জন্য বোঝা লাগবে, বুঝে তারপরে কাজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, এই ওলিদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। বলেন আল্লাহু আকবার। সব সময় যখন যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহর কাছে সব সময় তওবা করবেন। আমরা তওবা মানে মনে করে নিয়েছি যে শুধু খালি আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে তওবা না। তওবার অর্থ হলো আমি জীবনে যত কিছু করেছি, আল্লাহ পাপ করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, আল্লাহ জেনা ব্যভিচার করেছি, মাইরে খেয়েছি, সুদ খেয়েছি, আল্লাহ যা কিছু করেছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। জীবনে কোনোদিন আর সুদের কাছে যাব না, চুরির কাছে যাব না, ডাকাতের কাছে যাব না, ছিনতাই করব না, রাহাজানি করব না, আর যা যা করেছি আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ। এই কথা যত বলবেন আল্লাহর কাছে আপনার দামটা তত বেশি হয়ে যাবে। এই জন্য বেশি বেশি করে আপনাকে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। সব সময় আস্তাগফিরুল্লাহ বলবেন। এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে ইমাম আহমদ বিন হাম্বলের নাম আপনারা শুনেছেন। তিনি বিশাল বড়, সেই সময়কার একজন মুহাদ্দিস ছিলেন, বিশাল বড় আলেম। তখন তো আর মিডিয়ার যুগ না, এরপরে মাইকের যুগ না, তারপরে এত সুন্দর পরিবেশও তখন ছিল না, কিন্তু লোকজন তিনি, তার ছাত্রই হলো অসংখ্য ছাত্র, সে বড় বড় আলেম তারা হয়ে গেছে। এই ইমাম আহমদ বিন হাম্বল তিনি 1600 মাইল পর্যন্ত পায়ে হেঁটে যে রাসূলের একটা করে হাদিস তিনি সংগ্রহ করেছেন, একটা করে হাদিস সংগ্রহ করেছেন। এটা কি সহজ কথা মনে করছেন? আর আমরা মাহফিল, বাড়ির থেকে মাহফিলে আসবো, বউ সোল আত্মীয় স্বজনের মায়া মহব্বতে, দুনিয়ার সম্পদের মায়া মহব্বতে আলোচনা শুনতে পারি না, বুঝছেন, আসতে পারি না। আর ইমাম আহমদ বিন হাম্বল তিনি শত শত মাইল, 600 মাইল, 1000 মাইল, 1200 মাইল হেঁটে যে আল্লাহর রাসূলের একটা হাদিস তিনি গেছেন আনার জন্য। যা দেখছে যে লোকের কাছে হাদিস ঠিকই আছে, কিন্তু যা দেখতে পেলেন উটকে ডাকতেছে, এই উঠ, আয় আয়, এরকম করে খাবার লেছে। ইমাম বুখারীও তাই করেছেন, খাবার মানে লেছে দিয়ে এরকম খালি বলতেছে, অথচ যখন উট কাছে চলে আসছে খপ করে ধরছে, খাবার তার হাতের ভিতরে নেই। এই 1500 কিলোমিটার হেঁটে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, না, যে লোক উটকে ফাঁকি দিতে পারে সে মানুষকেও ফাঁকি দিতে পারে, সে রাসূলকেও ফাঁকি দিতে পারে, সুতরাং আমি আর এই ইয়াগুলো নিব না। কি করে বলে, তার কাছ থেকে কোনো আর হাদিস নেব না। কোনো কথা না বলি তিনি ওখান থেকে চলে আসছেন। এত বড় মাপের আলেম তিনি ছিলেন। চিন্তা করছেন যে না, ইনি মিথ্যা কথা বলবে, এর জন্য এর কাছ থেকে আমার হাদিস নেওয়ার আর প্রয়োজন নেই। ওখান থেকে ঘুরে তিনি চলে আসছেন। এরপরে যেটা হলো, ইমাম এই আহমদ বিন হাম্বল তিনি চলে গেছেন প্রচণ্ড শীতের দিন, এক বাজারের ভিতরে ঢুকছে। বাজারের ভিতরে ঢুকে দেখতে পারলেন যে একজন রুটি বিক্রেতা বাজারের ভিতরে ঢুকে বলতেছে, ভাই এখানে মসজিদ কোথায় আছে? যে বলতেছে মসজিদ আছে, ওই যে সামনের দিকে যান, মসজিদ আছে। তিনি মসজিদের ভিতরে যে ইশারের নামাজ পড়ার পরে মসজিদের ভিতরে তিনি চিন্তা করলেন, বুড়ো মানুষ, মাথার চুল দাড়িগুলো পেকে গেছে, এখন মসজিদের ভিতরে রেস্ট নেই। কিন্তু ওখানকার মুয়াজ্জিন বলতেছে, হুজুর মসজিদের ভিতরে থাকা জায়েজ নাই, আপনি থাকতে পারবেন না, জায়েজ নেই। উনি চিন্তা করলো, সর্বনাশ, আমার মতো এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন আল্লাহর ওলি, তাকে বলতেছে মসজিদের ভেতরে থাকা জায়েজ নাই। আচ্ছা ঠিক আছে, আমি মসজিদের ভেতরে থাকবো না। উনিও চিন্তা করলেন, আসলে তো তাই, কাবা শরীফে গেলে কিন্তু আপনি ওখানে শুতে পারবেন না, শোয়ার কোনো উপায় নেই। শুলে যদি পুলিশ দেখে, সাথে সাথে আপনি তুইয়া বলবে, এই ইয়াহাজ্জি ওঠো ওঠো ওঠো, আর এটা ইয়া করা যাবে না, উঠে নামাজ পড়ো, আর না হয় বাসায় চলে যাও, ওখানে আপনি থাকতে দিবে না, এমন একটা জায়গা। তো এই আহমদ বিন হাম্বল বললো, আমি তো মুসাফির, মুসাফিরের হালতে না থাকা যায়, কিন্তু এই লোকটা আমাকে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি বের হলাম। প্রচন্ড শীতের দিন না ভাইরা আমার, হাঁটি হাঁটি পা পা করে মসজিদ থেকে বের হয়ে তিনি চলে গেলেন রে ভাইরা আমার, বাজারের ভেতরে গেলেন। বাজারের ভেতরে অনেক দোকানগুলো তিনি দেখতে পারলেন। এক জায়গার ভেতরে দেখে একজন যুবক ছেলে রুটিগুলা তিনি সুন্দর করে বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ। এরপরে রুটিগুলো মানুষের কাছে খাবার দেয়, দেওয়ার পর বলে আস্তাগফিরুল্লাহ। এরপরে দিরহামগুলো নেই, টাকাগুলো হাতের ভেতরে নেয়, নেওয়ার পর বলে আস্তাগফিরুল্লাহ। এরপরে দিরহামগুলো নেওয়ার পরে বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ। পানিগুলো যখন নেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। মনে মনে চিন্তা করলেন, এত সুন্দর যুবক এত বড় কি পাপ করলো, যার কারণে সব সময় তিনি তওবা করতেছে। বলার সঙ্গী সঙ্গী মনে মনে চিন্তা করতে করতেই হাঁটি হাঁটি পা পা করে রুটিওয়ালার কাছে চলে গেলেন। যাওয়ার পর দেখতে পারলেন হাঁসের ভিতর থেকে, উনুনের ভিতর থেকে আগুনগুলো বের হয়। ডাক দিয়া বলে, বাবা আমি হলাম মুরব্বী মানুষ, প্রচন্ড শীত, কোথায় যাব না, যে যদি তোমার এখানে একটু বসিয়ে এখান থেকে যদি একটু আগুনের তাপগুলো নেই আর এখানে যদি বসে থাকি তাহলে কোনো সমস্যা হবে নাকি? বলে, না হুজুর, কোনো সমস্যা নাই, মুরব্বী মানুষ, আপনি এখানে বসে বসে তাপটা পোহাবেন, কোনো সমস্যা হবে না। এক পর্যায়ে দেখা গেল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তখন তিনি তাকে ডাক দেয়া বলে, আচ্ছা বাবা,
তোমার মুখ থেকে সব সময় শুনি আস্তাগফিরুল্লাহ, তুমি এত বড় জীবনে কি পাপ করেছো যার কারণে সব সময় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। ডাক দেয়া বলে মুরব্বি, আমার জীবনে আমি যতদিন আছি এত বড় কোনো পাপ করি নাই আমার জানা মতে, তবে যে তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ো তার কারণটা কি? বলে তার কারণ হলো এই আস্তাগফিরুল্লাহ যতবার আমি পড়েছি, এই দোয়াটা পড়ে পড়ে আল্লাহর কাছে যত দোয়া করেছি সব দোয়াগুলো আল্লাহর দরবারে আমার মঞ্জুর হয়ে গেছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, দোয়াগুলো আমার কবুল হয়ে গেছে। বলে দোয়া যদি তোমার কবুল হয় তাহলে তুমি আল্লাহর কাছে বলতে পারো আল্লাহ আমাকে ধনী বানাও। ডাক দেয়া বলে মুরব্বি, আমি কি কারণে ধনী হব? ধনী হয়ে আর বাঁচবো কি? একদিন না একদিন আমি আর আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এরপরে কবরের ভেতরে যখন শোয়ানো হবে, ওই কবরের ভেতরে আমার সঙ্গী সাথীরা যাবে না, আমার ছেলে মেয়েগুলো যাবে না, আমার স্ত্রীগুলো যাবে না, পরিবার পরিজন কেউ যাবে না, আমার বন্ধু বান্ধব কেউ আমার সঙ্গী সাথী হবে না। যখন আমি কবরের ভেতরে চলে যাব, যাওয়ার পর 7 দিনের ভেতরে আমার মাথার চুলগুলো নষ্ট হয়ে যাবে, দাড়িগুলো সব পড়ে যাবে, চোখের ভেতর থেকে পানিগুলো পড়ে যাবে, আর আমার চোখের ভেতরে পোকা ধরবে, দাঁতের ভেতরে পোকা ধরবে, নাকের ভেতরে পোকা ঢুকবে, এমনকি মুসাফির আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে পোকাগুলো খাবে, একটা পোকাকেও আমি হাত দিয়ে মারতে পারবো না। যার কারণে তো আল্লাহ পাকের কাছে দোয়া করি, ধনী হওয়ার দরকার নাই, কোনো মতো জীবনটা চললেই তো হতো। এরপরে ডাক দিয়ে মুরব্বী বলেন, বাবা বুঝলাম তোমার সব দোয়া যদি কবুল হয়, এখন তাহলে কি কারণে বেশি বেশি করে আস্তাগফার পড়ো? বলার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে মুরব্বী, আপনি জানেন না এই জামানার ভেতরে একজন আলেম আছেন, তার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই আস্তাগফার পড়তেছি এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বল, এর সাথে দেখা না করে তুমি আমাকে কবরের বাড়িতে ডাক দিও না। বলার সঙ্গে সঙ্গে ভাইরা আমার ওই জায়গার ভিতরে মুরব্বী মানুষ চোখের পানিগুলো ফেলে দিয়েছেন, চোখের থেকে পানিগুলো যখন পরে ডাক দেয়া বলে, কি ব্যাপার এই জায়গার ভেতরে আপনি কাঁদতেছেন, তার কারণটা কি? ডাক দেয়া বলে, বাবারে এই দোয়াটাও আল্লাহ পাক, তোমার দোয়াটা আল্লাহ পাক মঞ্জুর করেছে। বলে কেমনে মঞ্জুর করলো বুঝলাম না। বলে বাবা অন্য কোনো কারণে নয়, আমি বুঝতে পেরেছি, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, বান্দা যখন কোনো মানুষের আল্লাহর কাছে যখন যেটা চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেটা তাকে দিয়ে দেয়। এ রুটিওয়ালা ভাই তুমি শোনো, এই দোয়াটা আল্লাহ পাক তোমার কবুল করেছেন। তুমি যাকে খুঁজতেছো আর আস্তাগফার করতেছো, যার জন্য এই মানুষটা অন্য কেউ নয়, আমি হলাম এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ, আমার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর কাছে 10টা বাক্যের মধ্যে এই বাক্যটাও সৃষ্ট। যেখানে যে অবস্থায় আছেন, ধান কাটতেছেন বলেন আস্তাগফিরুল্লাহ, ব্যবসা করতেছেন বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা মনে করি যে আস্তাগফিরুল্লাহ মানে হলো যে পাপ করেছে, পাপের কারণে আস্তাগফিরুল্লাহ পড়তেছে। আসলে তা না, আস্তাগফিরুল্লাহ মানে হলো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে মাফ করুন, এটাই হলো তার অর্থ। এই জন্য চলবে তো নাকি করে 10টার মধ্যে আস্তাগফিরুল্লাহ চলবে না? যখন যে অবস্থায় আছেন বলবেন আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা এরপরে আসুন, 6 নম্বর হলো নবীজি বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া। কোন কোন বর্ণনার মধ্যে আসছে যদি কোনো আল্লাহর কোনো বান্দার কোনো বান্দি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজরের নামাজে, জোহরের নামাজে, আসর, মাগরিব, এশার পরে ঘুমানোর আগ পর্যন্ত যদি প্রত্যেক দিন 100 বার পড়ে 100 বার পড়ার সঙ্গেই সঙ্গে ওই বান্দার ওই বান্দি যে দোয়াটা আল্লাহর কাছে করবে, সঙ্গে সঙ্গেই ওই দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবে। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে মাদ্রাসাত যাওয়া লাগতেছে না, নাকি কোন কলেজেও যাওয়া লাগতেছে না, ভার্সিটিতেও যাওয়া লাগতেছে না। এই দোয়াগুলা ছেলে মেয়ে সবাই করবেন। আর এই 100 বার পড়ার পরে যে দোয়া আল্লাহর কাছে করবেন, দোয়া করতে করতে পড়তে পড়তে একদিন আপনি যে দোয়া করবেন ওই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। আজকের থেকে শুরু করেন। আমলগুলো কি খারাপ বলতেছি আমি? ওয়াজের তো যাই নাই, কারণ ওই আয়াতের যাওয়ার পারেন হঠাৎ করে মনে হলো তাই করতে। আমি আলোচনা করতে চাইছিলাম যেটা, সেটা আপনাকে ইমাম সাহেব অলরেডি অর্ধেক করে ফেলে দিয়েছে। কি ভাই মন খারাপ করছেন? জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা হলো জান্নাতের গুপ্ত ভান্ডার। এটা যত পারেন, যত পড়বেন, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যাবে। আপনি কোনো জিনিস হারিয়ে যাক আর যাই হোক,
আপনি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, আল্লাহ পাক আপনার মর্যাদা দিবে। দুনিয়ায় যদি আপনি কোনো সম্পদ নাও পান, মরে যাবেন, জান্নাতের গুপ্তধন পেয়ে যাবেন। আল্লাহ যেন আমাদের কবুল করে নেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 10টা বাক্যের ভেতরে আমরা এ যাবত পর্যন্ত চলে আসলাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 6 নম্বর চলে গেল। এরপরে 7 নম্বর হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পারবো না এই দোয়াগুলো পড়তে? বলে হুজুর আমাদের দাঁত ভেঙে যাবি, অনেক মানুষ আছে মরিয়া যে যাবি তাও কালেমা বলে পার না। অন্য আশেপাশে হুজুররা, হাফেজ সাহেব, মৌলানা সাহেবরা বসে দোয়া করতে করতে লা ইলাহা পড়াতে পড়াতে মুখ দিয়ে ফেনা উঠে যায়, কয় যে বা আল্লাহর নাম মুখে আসে না, কারণ তার জীবনটাই চলে গেছে আল্লাহর বিরোধিতা করতে করতে। কথা বলেন ঠিক না? ঠিক বললাম। এই জন্য বেশি বেশি করে এই জিকিরগুলো করবেন, মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন। কিছুই যদি না পারেন, যে না হুজুর এখন তো আর পড়িনি, কোরআন শরীফ পড়িনি, মাদ্রাসায় যাইনি, আলিয়াতেও যাইনি, কওমিতেও যাইনি, হাই স্কুলেও যাইনি, তে এখন আর কি করবো? আমি সহজ করে দিলাম, হয়তোবা এটা যেহেতু আল্লাহ রাসূলের কথা, আমার তো কথা নাই যে ব্যর্থ বানালে চলে আসছি। এই কথাগুলো পড়বেন, এই শ্রেষ্ঠ বাক্যগুলো পড়বেন, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন, আল্লাহ দিয়ে প্রিয় বাক্যগুলো। তাহলে 7 নম্বর পর্যন্ত আমি বললাম সুবহানাল্লাহি বিহামদিহি। এরপর 8 নম্বর হলো সুবহানাল্লাহিল আযীম। এরপরে 9 নম্বর হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা অবশ্য বেশিরভাগ রমজান মাসে আমরা পড়ি, নাকি কোন, যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইবনে মাজাহ শরীফের ভিতরে আসছে, যদি কোনো আল্লাহর বান্দা এই আল্লাহুম্মা আজিরনি মিনান নার পরে, সে কোরআন হাদিস মানা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আল্লাহর হুকুম আহকাম মতো চলা লাগবে। চলার পরে যদি কোনো আল্লাহর বান্দা, এক হাদিসের মধ্যে আছে 5 বার যদি বলে আল্লাহ আমি জাহান্নাম থেকে পানা চাই, 5 বার বলে, প্রত্যেক দিন সকালে বলবে আর রাত্রে মাগরিবের সময় পড়বে, এর মধ্যে যদি মারা যায় সে জান্নাতি হয়ে যাবে। কিন্তু কথা হলো পানি বাজে আর শুকনো ধুলা ওড়ে, নাকি কন? তো এই জন্য সগলির কপালে কি আর হবি? এটা তো আর বোঝা লাগবে। এই জন্য কোরআন সুন্নাহ গোটাটাই আপনার মানার পরে আপনি এই কথাগুলো বললে তো বাঁচবে, তাছাড়া তো বাঁচার কোনো কায়দা নেই। কারণ যদি খালি এটা দিয়ে পার পাওয়া লাগতো, তাহলে নবীর কি যুদ্ধ করা লাগতো? কন, নবীর কি যুদ্ধ করা লাগতো? নবীর মার খাওয়া লাগতো? একই মার নবীজি খাইছেন। যে মানুষের শরীরের ভেতরে মশা মাছি পড়া আরাম, সেই বিশ্ব নবী যদি মার খায়, আর আমাদের দেশে 2-4টা হুজুরের যদি একটু ফাঁসি দেয়, তাই মানুষেরা কয় যে হুজুররা খারাপ না হলে কি হয়, এর নবীরা কি করছিল? কথা কন ঠিক কিনা? আরে যারা খারাপ ভাবছিল, যারা দেশের মায়া মহব্বত যাদের বেশি, তারা দেশের ভেতরেই তারা মরছে, পালায়া যায়নি, তোমাদের মতো কাপুরুষ না। কথা কন ঠিক কিনা? আর তোমরা না হইতে তোমরা আগে পাইলে চলে গেছে, তার মানে তোমাদের ডাল মে কুছ কালা হয়, তোমাদের বিপদ আছে, তোমাদের মধ্যে সমস্যা আছে। হুজুরদের মধ্যে কোনো সমস্যা নেই, বরং তারা বিদেশ থেকে বলছে না আমি দেশে যাচ্ছি, ফাঁসি হলেও দেশে মরবো। তাদের দেশের প্রতি কত মায়া মহব্বত, কত ভালোবাসা, আর তোমাদের কোনো খবরই নাই। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সামনে আমরা দেখতে চাই ইনশাআল্লাহ এই 54 বছরে অনেক কিছুই তো দেখলাম, নাকি কন? দেখলাম না? এই 54 বছর পার হয়ে গেছে, দেখা যাক তো একবারের জন্য সবাই মিলে একটু চেষ্টা করে 5 বছরের জন্য দেখি তো দেওয়া যায় নাকি সংসদ ভবনে একটু কোরআনটা নিয়ে যাই না, দেখে এই কোরআন যদি যায় ভালো হয় না খারাপ হয়, এই 5 বছর পর আমরা আর দেখবো না, নাকি কন? খারাপ যদি হয় তাহলে দেখবো না, আর যদি ভালো হয় তাহলে তো আলহামদুলিল্লাহ। কথা কন ঠিক কিনা? তবে খারাপ হবে না, যেটা এর মধ্যেই সামান্য কয়েকটা ভার্সিটির ভেতরে সোনার টুকরার কলিজার টুকরা ছেলেরা, যাদের জন্য দেশ বিদেশের ছেলে মেয়েগুলা, মুরব্বীগুলা, সব লোকজনগুলা দোয়া করতেই থাকে। কথা কন ঠিক কিনা? যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয় হলো, তার ভেতরে একটা দেখছেন চেহারাটা, দেখছেন গাড়ি দিয়া ভরপুর, মেয়ে সোল বলে কেউ আর অন্য ধরে টান দেয় না, কেউ আর গাঁজা খায় না, কেউ আর বিড়ি পর্যন্ত ওখানে ধরাতে সাহস পায় না, রাস্তাঘাট সব পরিষ্কার। আল্লাহু আকবার বলেন। তার কি চান? এটাই তো আমরা দেখতেছি। সেই জন্য এই সামনে 5 বছরের জন্য একটু কোরআন প্রেমিক যারা, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাতি করেন, হেফাজত করেন, আপনি কিন্তু মুসলমান। এটা মনে রাখা লাগবে, আপনার সংবিধান হবে কিন্তু কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই জন্য এই সংসদ ভবনের ভেতরে আমরা কোরআন শরীফটা একটাবার দেখতে চাই। দেখার পরে আমার যদি খারাপ হয় আমরা আর ওই দল করবো না, ওখানে আরো বলবো যে না হুজুরদের দ্বারাও সম্ভব নয়, এই কোরআন আলার দ্বারাও সম্ভব নয়। কথা বল ঠিক কিনা? আর যদি ভালো চলে যে না কোনো চুরি নাই, ডাকাতি নাই, হত্যা নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, জেনা ব্যভিচার নাই, দেখলাম যে সুন্দর মানুষের হক নষ্ট করে না, তাহলে বুঝবো না এরা ভালো, এদের চলবে। আর যদি দেখি এরা খারাপ, ওটা বাতিল করে দিব। কথা কন ঠিক কিনা? কারণ বাংলাদেশের মানুষ তো সবই পারে। প্রিয় ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম হলো এই জন্য ওই
এই কি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের মুত্তাকি ইমাম বানায়া দাও। এই দোয়া করি, তাও পবিত্র অবস্থায়, ওযু অবস্থায় পড়ে, নামাজ পড়ার পরে এই দোয়া আল্লাহর কাছে করি। সুন্দর পোশাক পরে, টুপি মাথার দিয়া, ওযু অবস্থায় এই দোয়া করি যে মুত্তাকি ইমাম দাও। তো মুত্তাকি ইমাম খালি মসজিদের মধ্যে আল্লাহ দিবি না ওই যে মালিয়াটা সেন্টারে যাওয়ার পরে ঘরের কাজের মধ্যে নিয়ে যা মদখুর, গাঁজাখুর, সিটিং, বাটপার যারা আছে তাদেরকে একবার সেল মেরে দিলেন, আর মুত্তাকি ইমাম পাওয়া যাবে? এই একটা হিসাব করে নিন। এই হিসাব যদি করেন আপনার জীবন সফল, আর যদি হিসাব না করেন তাহলে আবার ওই যে 54 বছর যেরকম ছিল এরকম বিফল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমি কোরআন শরীফের একটা আয়াত পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা অনেক দূর পর্যন্ত চলে গেছি। ও যাই হোক, 8 নম্বর চলে গেছে, আবার দুটো বলেই দিই। 9 নম্বর হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা 9 নম্বর পড়বেন। এরপরে 10 নম্বর হলো লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া পড়বে। এই 10টা দোয়া আল্লাহর কোন বান্দা যদি পড়ে আল্লাহর কাছে সে শ্রেষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর কি কোনো টেনশন আছে? আমাদের টেনশন আছে? আমার ভাইরা একটু মনোযোগ দেন। আমি বলতেছিলাম কোরআন শরীফের একটা আয়াত আমি পড়েছি, সেই আয়াতটা হলো, সূরাটার নাম হলো সূরাতুল ইউনুস। ইউনুস আলাইহিস সালামের নামে সূরা আল্লাহ পাক রাখছে। এই আমি যে আয়াতটা পড়লাম, আলোচনা শুরু করে দিলাম। এই সূরাটার নাম হলো ইউনুস, মানে হলো ইউনুস পয়গম্বরের নামে সূরা। তাহলে বোঝা গেল ইউনুস আলাইহিস সালামের নামে কোরআন শরীফের ভেতরে সূরা আছে। প্রথম খোলার পর সূরা ফাতিহার পরে আছে হলো সূরাতুল বাকারা, মানে হলো গাভীর সূরা। এরপরে শেষ নম্বর সূরা হলো নাস, মানে হলো মানুষের সূরা। এমনকি পিপিলিকার কথা পর্যন্ত আছে। এরপরে মাত্র 4 কথা আছে। আপনি খাবার খাবেন, খাদ্য পরিবেশনের টেবিল নামে একটা সূরা আছে, তার নাম হলো সূরা মায়েদা। তাহলে কোরআন শরীফের ভিতরে কি আছে কি নাই জিজ্ঞেস করে দেখেন তো, এমন কোনো জিনিস নাই। আল্লাহ পাক বলছেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মানুষের যা দরকার সবগুলো আল্লাহ পাক খুলে খুলে তার ভেতরে বর্ণনা করে দিয়েছে, সব বর্ণনা করে দিয়েছে। এরপরে ভাইরা আমার একটু মনোযোগ দেন। আল্লাহ পাক বলছেন এই সূরার ভেতরে অনেক বিষয় আছে, তার ভিতরে ইউনুস পয়গম্বরকে নিয়ে কেন্দ্র করে নিয়ে, ইউনুস পয়গম্বরকে নিয়ে এই সূরার ভিতরে আলোচনা করা আছে। যার কারণে আল্লাহ পাক এই সূরার নামটা ইউনুস রেখে দিয়েছেন। ইউনুস পয়গম্বর সম্পর্কে যে দোয়াটা আমরা করি, ইউনুস পয়গম্বর তিনি ছিলেন যে জায়গার দেশের নবী ভাইয়েরা আমার, কিন্তু লোকজনগুলা তার কথাগুলো শুনতে চায় নাই, কালেমা শুনতে চায় নাই। ইউনুস পয়গম্বর তিনি মনের দুঃখে আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাক কখনো করেন নাই। হুকুম না করার কারণে খালি ইউনুস আলাইহিস সালাম শুনেছেন যে এখানে আযাব হবে, গজব হবে, এই ভয়েতে আল্লাহর ভয়ে ভাইয়েরা আমার ইউনুস পয়গম্বর তিনি ওখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে দিলেন যে না না, এই এলাকার ভেতরে আমি আর থাকবো না। তার কারণ হলো না জানি কোন বিপদের মধ্যে পড়ে যায়, কাফের তো মরবে মরবে, তার সাথে আমি ইউনুস পয়গম্বরও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ইউনুস পয়গম্বর এতই ভয় করেছিলেন রে ভাইয়েরা আমার, এই ভয়ের কারণে ইউনুস পয়গম্বর যখন তিনি নৌকার উপরে চলে যাওয়া শুরু করে দিলেন, আসমান থেকে একটা আওয়াজ আসলো, তোমাদের নৌকার ভেতরে এমন একজন মানুষ আছে যে তার মনিবকে, সে তার রবকে ফাঁকি দিয়েছে, সুতরাং এই জায়গার ভেতর থেকে তোমরা তাকে ফেলিয়ে দাও। লটারি করা হারাম, বিশাল লম্বা ঘটনা, ওই দিকে যাব না। ইউনুস পয়গম্বরের নাম একবার উঠলো, লোকজনগুলা মাঝিগুলা ডাক দিয়ে বলে না না, আপনি তো নবী বলে দাবি করেন, আপনি তো ভালো মানুষ, এই মানুষটা কখনো কোনো রবকে ফাঁকি দিতে পারে না, সুতরাং আমরা বিশ্বাস করি না। ইউনুস পয়গম্বর তখন ওই জায়গার ভেতরে বলে ভাই রে, একবার লটারি করলো ইউনুস পয়গম্বরের নাম উঠলো, আর একবার লটারি করলো ইউনুস পয়গম্বরের নাম উঠলো, আবার যখন লটারি করছে 3বার যখন ইউনুস পয়গম্বরের নাম উঠেছে, ইউনুস পয়গম্বর ডেকে বলে মাঝি রে, তোমরা আমার বন্ধু হতে পারো, তবে শোনো আজকে এই জায়গার ভেতরে তোমরা রেখো না। আমি এই বলে তিনি সাগরের ভেতরে ঝাঁপ দিয়েছিলেন। যখন সাগরের ভেতরে ঝাঁপ দিলেন, ইউনুস আলাইহিস সালামের বডিটা ছিল 48 হাত লম্বা মানুষ। এত বড় বডি, এত বড় মানুষটাকে আল্লাহ পাক একটা মাছের পেটের ভেতরে ঢুকায়া দিলে। এই মাছটাকে ইউনুস আলাইহিস সালাম এই মাছটাকে খেয়ে ফেলছেন। কিছু দূর মাছটা যাওয়ার পরই ওই মাছটাকে আবার আর একটা মাছ খেয়ে ফেলছে। ওটা আবার কিরকম সুসরা মাছ, কি মাথায় ঢোকে? 48 হাত বডির এত বড় একটা মানুষকে একটা মাছ গিলে ফেলে দিছে, আবার ওই মাছটাকে আর এক মাছ গিলে ফেলে দিছে। তাহলে ওটা সুসরা মাছ না? তাহলে চিন্তা করে দেখেন কি অবস্থা। ইউনুস পয়গম্বর ভাইরা আমার, তিনি চিন্তার ভেতরে পড়ে গেলেন, হাই রে হাই, কোথায় আমি ইউনুস পয়গম্বর,
এখন তিনি চিন্তা করলেন কিছুই তো দেখা যায় না, কিন্তু ভাইরা আমার, নবীদের লাশ কিন্তু কোনো মাছ গিলে খেতে পারবে না, মাটিও খেতে পারবে না, এটা মনে রাখা লাগবে। ইউনূস আলাইহিস সালাম তিনি তার কানটা লাগাইয়া দিলেন, দেখি তো সাগরের ভেতরে কি আছে, এই জায়গার ভেতরে কোনো শব্দ পাওয়া যায় নাকি। একবারে সাগরের নিম্ন দেশে গেছে, দেখে ওই জায়গার ভেতরে যাওয়ার পরও তিনি শুনতে পারলেন ওই জায়গার ভেতরে জিকির করতেছে সমস্ত প্রাণীগুলা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, আরে আমি এক মাছের ভেতরে পড়ে গেছি, এই মাছটাকে আর এক মাছ গিলে ফেলে দিয়েছে, এই জায়গার ভেতরেও তো দেখতেছি। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহর নাম শোনা যায়, সঙ্গে সঙ্গে ইউনূস পয়গম্বর আর দেরি করলেন না, তিনি তখন দোয়া করা শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন আল্লাহু আকবার। এই দোয়াটা আল্লাহ ইউনূস আলাইহিস সালাম করলেন, আর আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই দোয়াটা কোরআন শরীফের ভেতরে রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মানুষ যদি এরকম বিপদের মধ্যে পড়ে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইউনূস পয়গম্বর শুধু নয়, পৃথিবীর ভেতরে যত মুমিন বান্দা আসুক না কেন, যদি এরকম বিপদের ভেতরে পড়ে, এত বড় বিপদটাও আল্লাহ পাক তার জন্য একেবারে উন্মুক্ত করে দিবে। সেই ইউনূস আলাইহিস সালাম সম্পর্কে এই সূরার ভিতরে আলোচনা আছে। আমি আপনাদের অল্প একটু আলোচনা শুনাই। আল্লাহ পাক এই সূরার ভিতরে বলেছেন কি, এই আয়াতটা যেটা আমি পড়েছি, সূরাতুল ইউনূস আয়াত নম্বর হলো 62-63, আপনারা পড়লে অবশ্য পাবেন। আল্লাহ পাক বলছেন, আলা ইন্না আউলিয়াল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন এই পৃথিবীর ভেতরে, আলা ইন্না আউলিয়াল্লাহ, যারা আল্লাহ পাকের বন্ধু। আউলিয়া বন্ধু মানে হলো, আমরা এখন মনে করছি যে আল্লাহর ওলি হলে পারে মাথার থাকা লাগবে হলো জোয়াট, আর পরনে থাকা লাগবে হলো সোয়াট, তাহলে এগুলো হলো আল্লাহর ওলি। এরকম লোক আছে না নাই? ধারণাটা ক্লিয়ার করলেন। আপনি আমার শত্রু নাই, আমিও আপনার শত্রু নাই। শোনেন, পড়াশোনা একটু করিয়েছি, বাংলাদেশের মাদ্রাসায় পড়া যত দূর লাগে তত দূরই পড়ছি, না বুঝে সুঝেই মৌলবি হয়েছি। সেজন্য আপনাদের বলি ভাই, একটু ওলি চিনতে ভুল করবেন না। এক ওলি মানে হলো আল্লাহ, এক ওলি হলো আল্লাহ। যেরকম আমাদের বাপ হলো জন্মদাতা পিতা একটা, জাতির পিতা জানি কি জানি নাম, কেউ জানেন না? কেউ জানেন না? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। কারণ জাতির পিতা তো মাঝে মধ্যে পরিবর্তন হয়ে যায়, 5 বছর পর পর পাল্টে, এক এক দেশের এক একটা জাতির পিতা। আর আল্লাহ কয় একবারই জাতির পিতা পাঠাইছি, সেটার আর কোনো পরিবর্তন নাই। কথা কোন ঠিক কিনা? তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলেন জাতির পিতা। আর একটা পিতা আছে, তার নাম হলো আদি পিতা। তিনি কে? আদম আলাইহিস সালাম। দেখছেন না, বেটা চল আছে, খালি ঘর ঘর করে কহেলা দেয়, মানে আলেম মানুষ থাকলে ভালো হয়। তা আদির পিতা হলো আদম আলাইহিস সালাম, জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, উনিও এক নবী। ইব্রাহিম আলাইহিস সালাম এক নবী পিতা, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো এক পিতা, আর আমাদের জন্মদাতাও এক পিতা। এই জন্য বোঝা লাগবে তো। এই জন্য আমি বলতেছি যে ওলি মানে মনে করি, ধারণা চিন্তা করি হলো এইরকম না। পাগলের বিচার হবে না দেখে আমি জমি বুঝি, স্ত্রী বুঝি, বউ বুঝি, নারী বুঝি, গাঁজা বুঝি, টাকা বুঝি, সব আমি বুঝি, আর আমি মনে মনে করছি আমি পাগলা। তোমার বাটাম ফেটে ফেলে দিবি। তোমার খবর জানে না? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি দুনিয়ার ভেতরে যত মক্করি দেখাও, সবচাইতে বড় মক্কর আল্লাহর কাছে আছে। দুনিয়ার কোন নেতা নেত্রী, হুজুর খেজুর, ভণ্ড, প্রতারক যাই করুক না, যত কায়দা কৌশলী করুক, আল্লাহ কয় তোমাদের চাইতে আমি বড় কৌশল আমার কাছে আছে। কি ভাই আল্লাহ জানে না? জানে না বলেন তো? প্রিয় ভাইরা আমার, এখন শোনেন, এই যে ওলিদের কথা আমরা বলি, ঠিকই আছে, ওলি মানে হলো আল্লাহর মাহবুব বান্দা, সেটাও এক ওলি। এখন ওলি মানে যে ওলি নামাজ নাই, রোজা নাই, খালি মোষ, মানে ঠিক বিয়ের 11 ধানের গোস। মস্তান যায় দেখেন, জিডি ওখানে শুয়ে আছেন, উনি বাপের বেটাই শুয়ে আছেন। উনি আসছেন কিসের জন্য জানেন? দেশের ভেতরে ইসলাম প্রচার করার জন্য। গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করছে, করার পর তাকে পরাজিত করে ইসলাম প্রচার করছে। এগুলো এখনকার মানে পীরদের সাথে মিলেই না, ওরা যুদ্ধই বোঝে না, জিহাদই বোঝে না। কথা কোন ঠিক কিনা? হিসাব করে দেখেন, শেরপুরে এই আলিয়া মাদ্রাসার ভেতরে আমি তো ওখানে প্রায় 20 বছরের মতো পড়াশোনা করলাম, কামেল পর্যন্ত পড়ছি। এই পড়ার পরে ওখানে একটা ওই মাজারও আছে, শাহ তুরকান রহমতুল্লাহ আলাইহি। শেরপুর তো অনেক মাজার আছে, সব এদের বাড়ি নাই, এদের গাড়ি নাই, এদের বিল্ডিং নাই, এদের কিচ্ছু নেই। আর এখন যদি খালি আনা বড় চুল একটার পারে, চুলের বাড়ি যদি 2 মুড়া খালি দিবে আর পারে, তাহলে মনে করেন আল্লাহর বড় ওলি।
এটা একটা মানুষেরা ধারণা করে, কিন্তু না, ওলিদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওই যে কি করে কয় ভারতে শুয়ে আছে, ওখানে তো মানুষ ঠিকই যায় কিন্তু শিক্ষা নেয় না। ওই বেচারা যখন উনি আসেন, আসার পরে এই আনা সাগরের ভেতরে একটা সামান্য একটা ধারে মানে কি জায়নামাজ বিছাতে দিবে না, বিছাইবে না। মুসলমানদের এটি কোনো চলবে না, মুসলমানদের কোনো টাইমই নাই। করছে বাবা কিছু না করে খালি জায়নামাজটা বিছাবে দাও, জায়নামাজ বিছানেই কাম হয়ে গেছে। পানি আনবার যেটা আনা সাগরের মধ্যে যা গোসল করে পানি খেয়ে চলে আসে, অত আনা সাগরের ইতিহাসে জানে না। ওই আনা সাগরের ভেতরে পানি আনতে দিবে না, লোকজনগুলো বয়কট করে রাখছে। তো ওনার এক ছাত্র বলতেছে বেটা তুই যাতো যা, খালি আমার একটা এরকম একটা ওই যে আগে কি আসছিল ওটা লোটা, এই তো বুঝতে পারছে, সবাই বুঝবে না। এই লোটার ভেতরে যা বলতেছে যা তো পানি তুলে নেয়, তো যে পানি আনতে যখন তুমি গেছে দিবে না, পানিও দিবে না। কই বাবা এক লোটা খালি না পানি দিবেন দাও, এক লোটা যেই পানি তুলছে উনি আসে ওই হুজুরের কাছে আসার আগে পানি সব শেষ হয়ে গেছে। আল্লাহ পাক পারে না? এই যে কিছুদিন আগে পানি নাই মেশিন জুড়ে সবলি পানি দিল, আল্লাহকে তোকে ধৈর্য নাই রে, এই তোকে ধৈর্য নাই। এমন পানি দিল কত কোটি টাকা বিল উঠলো হিনি, কথা কর এখনো আসে না নাই? আল্লাহ কাছে তোকে ধৈর্য নাই, ধৈর্যের তো বিশাল গুণ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। মাঝে মধ্যে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলবেন। তাফসিরে কাবিদের মধ্যে আছে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলে হুজুর গুনার এত মাফ করে দিয়ে দিচ্ছেন, মাফি যদি হয় তাহলে আমাদেরকে ওই তো প্রথম বলছি পানি বাদে শুকনার ধুলা ওরা, এই ধরে ধৈর্য ধরা লাগবে। তাহলে আল্লাহ পাকের কায়দা কৌশল বোঝা বড় কঠিন। এই 15 বছরে যে রাজত্ব করলো এই শেখ হাসিনা, এটা কেউ চিন্তা করছিল যে পালিয়ে যাবি দেখি কত? তা আল্লাহ তো পারে, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা খুশি তাই করেন, কথা কোন ঠিক কিনা? সূরা বুরুজের মধ্যে আমরা পড়ি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড়ই শক্ত, বড়ই কঠিন। সেই জন্য আল্লাহ যাকে ধরছে তাকে ছিঁড়ে ফেলে দিয়েছে, জানাজা সারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, কথা কোন ঠিক কিনা? সেই জন্য আল্লাহর সাথে মাস্তানি করা যাবে না, আল্লাহর সাথে মাস্তানি করেন না। আল্লাহ কিন্তু আছে, আল্লাহ দেখতেছে, সব জানে। আল্লাহকে তুকুর মানতে নমরুদের মতো এত পাওয়ারফুল প্রধানমন্ত্রী, এত বাদশা, সারা বিশ্বের রাজত্ব ছিল তার হাতের ভেতরে। সে বলতো আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় রব কেউ নাই, আমি তো রব। সেই নমরুদকে আল্লাহ পাক মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করছে, তাও ন্যাংরা মশা। তাফসিরে জালালিনে লেখে ন্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করছে। সেই মানুষ যদি বলে আর আমি আর আপনি যদি কই কিয়ামত পর্যন্ত হারাত আমি পাবো, আল্লাহ যদি না দেয় উপায় আছে? সুতরাং এই কাজগুলো করা যাবে না, অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। তো যাই হোক, উনি আনা সাগরের ভিতরে, এটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকে ভালো জানে। তিনি ওই কি বলে পানিগুলো সব নিয়ে এসছে, সব এসে করছে হুজুর যা করছেন হুজুর, পানিকে কুটি চলে গেল। আল্লাহ পানি নিয়ে গেছে, আল্লাহ পানি দিবি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাকে ধনী বানাইছে, বিশাল ধনী বানাইছে। ধনী বানাছে মনে করেন না যে আমি একবার হয়ে গেছি, কোটিপতি হয়েছি, আমার সাথে আর পারে কে? কিছুই হয় নাই। আমি আর আপনি অত সম্পদের মালিক হই নাই। কোটিপতি যতই হন না কেন, একটা ফুট যদি ওঠে সব বেঁচে দেওয়া লাগবে। আল্লাহ পারে না? একটা ফুট উঠবে সব বেঁচে ফেলে দিবেন। আমি যখন আলতাদি মাদ্রাসায় পড়ি, সম্ভবত ক্লাস 4 হবে, সেই সময় উনি বাংলাদেশের বোর্ডের হলো চেয়ারম্যান ছিলেন। মানে যতগুলা মাদ্রাসা আছে সব মাদ্রাসার তিনি হলো মাতা। আর এই বেচারা করলো কি, সামান্য না কি জানি মাথার ভেতরে না কি জানি না লড়াচড়া করছে, করার কারণে ওর জমি জমা টাকা পয়সা মানে যা ছিল সব শেষ পর্যন্ত সব প্রতিষ্ঠান থেকে 10 টাকা 5 টাকা 2 টাকা তুলে দিয়ে তিনি ইন্ডিয়ার চিকিৎসা হয়েছে। সেই জন্য আমরা যা করতেছি, আমরা মনে করতেছি যে মানে একবার যা কিছু হয়ে গেছে, কিছুই হয়নি। আমরা খালি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ দান সুস্থতা দান করে। কারণ এখন আমাদের শরীরের ভেতর তো কোনো অ্যান্টিবায়োটিকই নেই। আমাদের শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক আছে, ছোটবেলাকে আমরা অ্যান্টিবায়োটিক খাচ্ছি, আর ডাক্তারের কাছে গেলে যাওয়ার সাথে আগে অ্যান্টিবায়োটিক মেরে দিবি। ছোট বাচ্চাকে দিচ্ছে, এটা 30 বছর পর আল্লাহ জানে কি হবে, আল্লাহ ভালো জানে। আর ওই যে সামান্য না খালি করোনার টিকা দিয়েছেন, দেওয়াতে আরো শেষ। হাইরে চুলকানি আর ঘাও আর পসারি হসে, কেউ শান্তি নেই, কথা কোন ঠিক কিনা? হাইরে হাই, এই কথা না করলে তো হয় না, কোয়াও লাগে। কি বিরক্ত হচ্ছেন? নওগাঁ থেকে এক লোক আছে, হিন্দু মানুষ, আমার নাম শুনছে। আমি বলে নাকি বড় ডাক্তার, আমি বলে বড় ডাক্তার চুলকানির। ওর একটা ধারণা করছে না। আমি বললাম না ভাই, 11টার সময় যাচ্ছে। হুজুর আমি আত্রায় থেকে যাচ্ছি, নওগাঁ আত্রায়। তাই আমি বললাম আত্রাই খালি না, সব থানাতে গেছি, আল্লাহ পাঠিয়েছে, আমি আপিল করছি। তো আপনার আত্রায় থেকে করছে, এতগুলো প্রেসক্রিপশন বাড়ছে, এতগুলা দেখি রাজশাহী, বগুড়া, ঢাকা। আমাকে আজাদ স্যারের কাছেও আসছিল পালস ক্লিনিকে, এখানেও চিকিৎসা হয়ে তিনি চলে গেছেন। ভাই না, আপনি যা করছেন এটাই ঠিক আছে, কিন্তু আসলে ওই ভালো করার মালিক আল্লাহ ডাকেন, আল্লাহ হয়তো ভালো করবে, আপনি আপনার ভগবানের ডাকেন।
যা হয় হয়ে যাবি। করছে না হুজুর আপনার থেকেই ওষুধ দিয়ে দেবো, আমাদের পরিবারে অনেক লোকজন এখানে আত্মীয় স্বজন আছে, বেল ঘরে ঘরে লোক আছে। তো এই যে দেখেন উনি যা বিপদে আছে, খালি যদি আল্লাহ চুলকানি দেয় না তাই কি শেষ হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? সেজন্য অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না। এখন শোনেন, আমি যেটা বলতেছিলাম, ওই যে আমাদের পাশে ভারত আছে, একটা অলির ঘটনা আপনাদের শুনে। ওখানে আছে হলো দেওয়ানি আম, দেওয়ানি খাস, তাজমহল, রূপমহল, শীষমহল, কুতুব মিনার, শহীদ মিনার আছে না নাই বলেন তো? আছে। ওখানে একটা আছে হলো কুতুব মিনার। এই কুতুব মিনার যার কারণে নামকরণ করা হয়েছে, ওনার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। আচ্ছা একটু কয়েকবার জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ডাক দেয়া বলে, আল্লাহ তুমি না কোরআন শরীফের ভেতরে বলেছো ওয়াকাল রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি যে ডাকবা, ডাকলে পারে আমি আল্লাহ পাক সাড়া দিব। আল্লাহ তোমার কাছে আমি পৃথিবীর কোনো নেতা নেত্রীর কাছে যেতে চাই না, এই দেশের ভেতরে আমি বড় সম্পদশালীও হতে চাই না। আমার কাছে তুমি একটা জিনিস দাও, এই ভারতবর্ষের ভেতরে, উপমহাদেশের ভেতরে বড় আলেম আমার সেইতে কি আছে, তুমি তার সাথে একটু সাক্ষাৎ করায়া দাও। কিছুই চাই না আমি, দুনিয়ার কোনো রং তামাশা, আমার এই সম্পদ, কোনো জিনিসের দরকার নাই। এই জায়গার ভিতরে বড় আলেম কি আছে, তুমি তার সাথে একটু সাক্ষাৎ করায়া দাও। আমার ভাইরা প্রত্যেক দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন আর এই দোয়াটা করেন। দোয়া করতে করতে হঠাৎ করে ভাইরা আমার একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছিলেন, তার চোখের ভিতরে আল্লাহ পাক ঘুম দিয়ে দিলেন। ঘুম এমন একটা জিনিস রে ভাইরা আমার, আর নাউমাকুম সুবাতা, ঘুম হলো মানুষের জন্য সুন্দর ঠান্ডা, সুন্দর একটা ব্যবস্থাপনা। ঘুম হলো ব্যাটারি চার্জের মতো, আপনি যদি ব্যাটারি চার্জ দেন আপনার মোবাইল চলবে, আপনার মাইক চলবে। এই জন্য ঘুমের ব্যবস্থা করে দিয়েছে। ঘুম যদি রাতের বেলা হয়ে যায়, সারা দিন সুন্দরভাবে আপনি কাজকর্ম করতে পারবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন ঘুমে আসছেন, ঘুমের ভেতরে স্বপ্নে দেখেন কে জানি তার দরজা দিয়ে ঘরের ভেতরে ঢুকলো। ঢোকার সঙ্গে সঙ্গে তার ঘরটা আলোকিত হয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? আমার এই ঘরের ভেতরে গরিবখানার ভেতরে ঢুকেছেন। ডাক দেয়া বলে, বাবারে তুমি আমার চিনবা না, যার কারণে প্রত্যেক দিন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশারের নামাজ পড়ার পর ঘুম আসা পর্যন্ত ওজিফা করতে করতে আমার উপরে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যাও। আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম ওই যে মদিনার মানুষ, যার কারণে তুমি দরুদ শরীফ পড়ো। আমি অন্য কেউ নই, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আমি আর আপনি কয়েকদিন স্বপ্নে দেখলাম নবীকে, কারণ আমার চেহারা নবীর সাথে মিল নাই, আমার লেনদেন নবীর সাথে মিল নাই, আমার ওঠা বসা নবীর সাথে মিল নাই, আমার নামাজের সাথে নবীর নামাজের মিল নাই, আমার এই রাজনীতির সাথে নবীর রাজনীতির মিল নাই। যার কারণে কোনো সাইড যখন মিল না হয়, কেমনে নবীকে স্বপ্নে দেখবো রে ভাইরা আমার? যার কারণে তার মিল ছিল দেখেই তো তিনি স্বপ্নের ভিতরে নবীকে দেখলেন। ডাক দেয়া বলতেছে, বাবা তুমি যখন এই জায়গার ভেতরে চাইছো, তোমার চাইতে বড় আল্লাহওয়ালা কি আছে? তাহলে এখান থেকে তুমি চলে যাও আজমিরে। আজমিরে যাওয়ার পর দেখতে পারবা ওখানে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়। ঘুমের ভিতরে তিনি চিন্তা করলেন, আল্লাহ কি দেখাইলাম, এত সুন্দর মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। তারে ভালো মতো তো কিছুই বলতে পারলাম না, যে মানুষটাকে জীবনে কোনোদিন দেখি নাই, আজকে দেখার পরে তো আমি আশ্চর্য হয়ে গেছি আল্লাহ। এরপরে ফজরের নামাজ পড়ার পর মসজিদের পড়ার পর লোকজনের সাথে ভাইয়ের আমার তার কথোপকথন হলো। ডাক দেয়া বলে, আমি আর এখানে থাকবো না, আজমিরে চলে যাব। এরপরে বিশাল লম্বা ঘটনা ভাইয়ের আমার, তিনি হাঁটি হাঁটি পা পা করে ফজরের নামাজ পড়ার পরে চলে গেলেন আজমিরে। আজমিরে যাওয়ার পর দেখতে পারলেন স্বপ্নের ভিতরে নবী যে মানুষকে দেখাইছেন, ওই মানুষের মতো ওই মানুষটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, তিনি আজকে ওই জায়গার ভেতরে আছেন। দেখতে পারলেন, দেখার পরে ডাক দিলেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তাকায়া তাকায়া তিনি দেখতেছিলেন। এমন টাইমে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ডাক দেয়া বলে, বাবা আমার যদি ভুল না হয় তোমার নাম কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ডাক দেয়া বলে, হুজুর আপনি কেমনে চিনলেন আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি? বলে, বাবা গত রাত্রিতে যে মানুষটা তোমার কথা আমার কাছে, তোমাকে আমার কথা বলে দিয়েছে, ওই একই মানুষই তোমার কথা আমার কাছেও বলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন,
শুভেচ্ছা স্বাগতম প্রধান বক্তা হযরত মাওলানা শাহজাদা নুরিয়াল কিস্তি নিজামী সাহেব। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আর তো টেনশন নাই নাকি কন? যাক, আমরা বক্তা আসছে, আমি আর বেশি কথা বলবো না। অল্প একটু সময় আমি অল্প একটু সময় ভাই বসে থেকে হলেও আমরা এলাকারই সব হুজুর, আমরাই সব বন্ধু মানুষ, টেনশনের কোনো কারণ নাই। কুতুবুদ্দিন আমার করছে দেন, আগে দেন, বুঝছেন? আগে দিলেও রাত করে আগে দিবি নাকি, একবারে ফজর বন্ধ চলবি নাকি কন? কি ভাই আসেন, আপনারা আসেন তো নাকি কন? কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তিনি ওই সুন্দরভাবে তাকে দেখে বললেন, দেখছেন সুরের সাথে সুরের মিল, হুজুরের সাথে হুজুরের মিল, ডাকাতের সাথে ডাকাতের মিল, যারা নিশাখুরের সাথে নিশাখুরের মিল, কথা কন ঠিক কিনা? তো কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই চিনলেন, আর খাজা মঈনুদ্দিন চিশতিও ছিলেন। লম্বা বিশাল ঘটনা, আমি অল্প সময় আর কেমনে, হঠাৎ করে হুজুরি যখন আসছে আর কেমনে বলি। তো যাই হোক, তিনি তাকে বিদায় দিলেন, দেওয়ার পর বললেন, বাবা তুমি তোমার দেশের দিকে চলে যাও, এখানে দরকার নাই। তাকে তাসাউফের ইলম দিলেন, সব ধরনের ইলম তার ভিতরে দিলেন, শরীয়ত, মারুফত, হকিকত, সব ধরনের জ্ঞান যখন তার ভিতরে দেওয়া হলো, উনি বলে ছেড়ে দিলেন, বলে বাবা তুমি চলে যাও, তো যাও, তুমি চলে যাও, তাহলে তোমার দেশে তুমি চলে যাও, ইসলামের দাওয়াত দাও। তবে কথা হলো, ওখানে শিখরা আছে, শিখরা কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করবে না। এই জাতি কিন্তু ভালো না, তোমার সাথে খারাপ ব্যবহার করবে, তুমি ধৈর্য ধরবা, ধৈর্যের ফল কিন্তু বিশাল। এপারে দুনিয়া মরবা, ওই পারে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবা। আমার ভাইরা, লম্বা চড়া ঘটনা। কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তিনি চলে আসলেন, যখন তিনি তার এলাকার ভিতরে আসলেন, আসার পরে লম্বা ঘটনা তার জীবনে। ভাইরা আমার, তিনি যেদিন ইন্তেকাল করবেন তার আগের রাত্রিতে লোকজনকে ডাক দিয়ে বলে, লোকজন তোমরা শোনো, তোমাদের কাছে একটা কথা বলে দেই, কালকে তোমরা আমার জানাজার নামাজ যে লোকটা পড়াবে, তোমরা ফজরের পরে তোমরা আমাকে দুনিয়ার ভেতরে আর জীবিত পাবে না। তবে তোমাদের কাছে একটা কথা বলে যাই, যেই লোকটা কালকে আমার জানাজার নামাজ পড়াবে, 1 নম্বর শর্ত হলো, এই লোকটা জীবনে কোনোদিন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আছে, ওই নামাজটা জীবনে যার কোনোদিন কাজা হয় নাই, বয়স হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে। এরপরে 2 নম্বর হলো ভাইরা আমার, যে লোকটা তাহাজ্জুদ যার জীবনে কোনোদিন কাজা দেয় নাই। 3 নম্বর হলো, যে লোকটা তার চোখ দিয়ে পর নারীর দিকে জীবনে একবারও তাকায় নাই। 4 নম্বর হলো, যার তাকবীরে উলা জীবনে ছুটে যায় নাই। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, কালকে আমার জানাজার নামাজটা সেই পড়াবে। কিন্তু দেখা গেল ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর এই মাহবুব বান্দা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। জানাজার নামাজ ধুয়ে তাকে সব যখন কমপ্লিট করা হয়েছে, লোকজনগুলা সব যখন জমায়েত হয়েছে, কে তার জানাজার নামাজ পড়াবে? হুজুর তো বলে গেছেন জোহরের নামাজের পূর্বেই তোমরা আমার জানাজার নামাজের দাফন কাফনের ব্যবস্থা করবা। কিন্তু বন্ধু না, কেউ সাহস পায় না, 4টা শর্ত দেখে ওখান থেকে সরে চলে যায়। এক পর্যায়ে দেখা গেল, বিশাল লম্বা কাহিনী আমি সংক্ষেপ করে বলে দিচ্ছি রে বন্ধু। একজন লোক মুখের ভিতরে মুখ চোপাতো, আর সবগুলো বান্দা আছে, চোখগুলো তার দেখা যায়, কালো পোশাক পরে, কালো পাগড়ি পরে ঘোড়ার পৃষ্ঠে চড়ে চলে আসলেন। আসার পর দেখা গেল ভাইয়ের আমার, ওই লোকটা ওখানে দাঁড়িয়ে বলে, ভাই রে, আমার মন চাইছিল না আজকে এই জায়গার ভেতরে হুজুরের জানাজার নামাজ পড়ায়, বাধ্য হয়ে যখন তোমরা কেউ পারলা না, আমি নিজেই তখন চলে আসলাম। তিনি আজকে ওই জায়গার ভেতরে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়তেছিলেন, আর চোখের থেকে পানিগুলো তার টস টস করে পড়তেছিল। ওই টাইমে জানাজার নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, এরপরে লোকজনগুলো দেখতে পারলো, হাই রে হাই, আসলে তো তাই, হুজুর কাঁদে কেন? লোকজন সবগুলো ধরে ডাক দেয়া বলে, হুজুর এই লোকটাকে কবরস্থ করবো না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মুখোশটা না খুলবেন। আপনার কণ্ঠ শুনে কেন জানি আমাদের কাছে পরিচিত পরিচিত মনে হলো, আপনি একটু আপনার এই মুখোশটা একটু খোলেন না। আপনি কেন আজকে এই জায়গার ভেতরে এই জায়গার ভেতরে এরকম মুখোশ পরে আসছেন, এরপরে কালো রঙের পোশাক পরে চলে আসছেন, আপনার কণ্ঠ শুনে মনে হলো আপনি পরিচিতি। এমন টাইমে ডাক দেয়া বলে, ভাই রে, তোমরা আমাকে অহংকারী আলেম মনে করো না, আমার মন চাইছিল না তার জানাজার নামাজটা পড়ায় দেয়, বাধ্য হয়ে আজকে এই জায়গার ভেতরে জানাজার নামাজটা পড়ালাম। এরপরে লোকজনের কারণে তিনি আর থামলেন না, মুখোশটা যখন খুললেন, খোলার পর দেখা গেল উনি আর অন্য কেউ কোনো মানুষ নয়, উনি হলেন দিল্লির বাদশা, তার নাম হলো শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। বাদশার ভেতরে ওলি ছিল, আর এখনকার বাদশার ভেতরে খালি মারিয়া খাওয়া আছে, কথা কন ঠিক কিনা? খালি ক্ষমতা পালি, একবারে বিদেশ যে 50টা বাড়ি, তুই মরবু না, কথা কন। শামসুদ্দিন আলতামাশ তিনি দিল্লির বাদশা, কেউ জানে না তার এই ইবাদত সম্পর্কে। কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি আর তিনি শুধু জানতেন কেমন বাদশা ছিলেন। তো এরকম বাদশা বাংলাদেশের দরকার আছে না নাই কোন? তো খালি তো দেখেই মনে করি যে না হইয়া গেছে, বা হুজুরের কাছে কিছু আছে রে,
এইগুলা বলেই তো শেষ করে ফেলে দিল। নামাজ নাই, রোজা নাই, তসবিহ নাই, তাহলিল নাই, জিকির আজকার নাই। এই বেচারা পীর সাহেবেরই সন্তান কামেল পাস করছে, কামেল পাস করছে, একটা বানান। সাইদি সাহেব মারা গেল, শেষ পর্যন্ত ইন্ডাকশন করে মেরে ফেলে দিল। আমরা বিশাল একটা ক্ষতির মধ্যে ওরকম কণ্ঠ, ওরকম ভাষা জ্ঞান, ওরকম তাফসির আর আছে? 100 বছর পর ওই জায়গায় কি ধুলো উড়বি আল্লাহ ভালো। এখনই তো যে মানুষ যায় তার ওখানে জিয়ারত করার জন্য। আপনি কি মনে করছেন ওই কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কম নির্যাতন চলছে? এমনি ওরকম হচ্ছে সরকারের সাথে যার কোনো মানে ঝগড়াঝাটি না হচ্ছে, জেল জরিমানা না আছে, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তাই। এখানে মাইসর রহমতুল্লাহ শুনে আছে, উনিও আসে হিন্দুদের সাথে আগে যুদ্ধ করছে। কথা কোন ঠিক কিনা? সবগুলো ইতিহাসের দিকে তাকায় দেখেন। এই জন্য বোঝা লাগবে, বুঝে তারপরে কাজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, এই অলিদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই। বলেন আল্লাহু আকবার। ভয় নাই দেখেই তো যুদ্ধে জেলখানার ভিতরে আমরা পুষে মরি। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমি অনেক দূর চলে গেছি। ভাইয়ের কাছ থেকেও ক্ষমা চাই, আপনারাও আমাদের কাছ থেকে দোয়া চাই, ভাইয়ের কাছ থেকেও দোয়া চাই। এই বলে আমি আর আলোচনা মানে টানলাম না, যেহেতু সময় সংকীর্ণ। আপনারা 10টা 5 বাজে আশেপাশে যারা আছেন, প্রধান বক্তা মেহমান আমাদের একেবারে উপস্থিত চোখের সামনে, এখনই উনি ওয়াজ করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে দোয়া চাই, ভাইয়ের কাছ থেকেও দোয়া চাই। এই বলে দোয়া চেয়ে দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।